যখন নির্বিচারে হত্যা আর ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে রক্তাক্ত ফিলিস্তিনের আকাশ বাতাস, ঠিক তখন ভাগ্যক্রমে হয়তো সঠিক বিচার পেয়েছে ফিলিস্তিনের এক শিশুর পরিবার। গাজা যখন যুদ্ধ শুরু হয় তখন মুসলিম হওয়ায় এক শিশুকে এলোপাথারি কুপিয়ে করেন এক মার্কিন নাগরিক। এবার যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়াদি আল ফাইউমি জোসেফ সুবা নামের একজনকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘৃণাজনিত অপরাধ তার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। গেল শুক্রবার এমন খবর যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন বলছে, ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টির বিচারক অ্যামি বার্টানি টমচাক শুক্রবার এ রায় ঘোষণা করেছেন। ৭৩ বছর বয়সী বাড়ির মালিক জোসেফ সুবা ২০২৩ সালের ১৪ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কয়েকদিনের মধ্যেই ইলিনয়ের প্লেইনভিল এলাকায় নিজের ভাড়াটিয়া হানান শাহিন ও তার পুত্র ওয়াদি আল ফাইউমির উপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বলছে, গাজা যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ চুবা শাহিনের বাসায় দরজায় গিয়ে জোরপূর্বক ভেতরে ঢুকে পড়েন। তিনি শাহিনকে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং সামরিক ধাঁচের ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। শাহিন একাধিক ছুরিকাঘাত সহ্য করেও বাথরুমে পালিয়ে গিয়ে জরুরি নম্বরে ফোন করে সহায়তা চান, কিন্তু শিশু ওয়াদি বাঁচতে পারেননি। তাকে ২৬ বার ছুরির আঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। আদালতের কার্যক্রমে হান্নান শাহিন তার সাক্ষ্যে বলেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে চুবা ক্রমাগত মুসলিমদের নিয়ে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ আচরণ করেছিলেন। হামলার সময় চুবা তাকে বলেছিলেন, তুমি মুসলমান, তোমার মরতে হবে। এই ঘটনা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে আলোচিত ইসলাম বিদ্বেষ এবং আরব বিদ্বেষমূলক হামলাগুলোর মধ্যে অন্যতম। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।